নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। মাগুরায় ৮ বছরের শিশুর ওপর সংঘটিত নৃশংস ঘটনার মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। এবারের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি ২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী, সামরিক বাহিনীর কমিশনড, নন কমিশনড অফিসারদের মার্চ ২০২৫ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ ২০২৫ মাসের অবসর ভাতা ২৩ মার্চ দেয়া হবে। সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয় এমন দেশের তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ, আর এক্ষেত্রে পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিসেফ, ইউএন উইমেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৫১.৪%রই বিয়ে হয়েছে ১৮ বছর হওয়ার আগে। এর ফলে কন্যা শিশু তথা মেয়েদের স্থায়ী দারিদ্র্যের চক্রে আটকে যেতে দেখা যায়। তাদের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়, তাদের সম্ভাবনার বিকাশ বাধাগ্রস্ত হয় এবং মোট জনগোষ্ঠীর অর্ধেক ঝুঁকিতে থাকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়। রাজনীতির সংবাদ। একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। ওই সাক্ষাৎকারের কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির একটা অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি, সেখানে ওই রকম কোনো শব্দাবলী নেই। আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগামী আলাউইত সম্প্রদায়ের অন্তত ৭৪৫ জন নিহত হয়েছেন। দেশটির যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এই সহিংসতায় নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদপন্থী যোদ্ধা রয়েছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে মার্কিন টেলিকম জায়ান্ট স্টারলিংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে বেশ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান, যার অংশ হিসেবে মার্কিন টেলিকম পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে এবং এরই মধ্যে স্টারলিংকের সঙ্গে একাধিক প্রতিষ্ঠান যৌথ অংশীদারত্বে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের আওতায় মহাকাশে স্পেস বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। খেলার সংবাদ। লিভারপুলের সঙ্গে এখনও চুক্তি সম্পর্কিত ঝামেলা শেষ হয়নি। লিভারপুল যদি চুক্তিটা নবায়ন না করে তাহলে এই মৌসুম পর মোহাম্মদ সালাহ হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তিনি আর লিভারপুলের ফুটবলার থাকবেন না। নিজের শেষ মৌসুম জেনেও যেন নিজেকে উজাড় করে দিচ্ছেন মিশরীয় এই ফুটবলার। করে যাচ্ছেন একের পর এক গোল কিংবা করছেন অ্যাসিস্ট। গোলের পর গোল করে অনেক রেকর্ডও ভাঙছেন তিনি। সাউদাম্পটনের বিপক্ষে জোড়া গোল করলেন সালাহ, লিভারপুলকে এনে দিলেন ৪-১ গোলের জয়। জোড়া গোল করে মোহাম্মদ সালাহ ইতিহাসের পাতায় নাম লিখে নিলেন। চলতি মৌসুমে মোহাম্মদ সালাহ ৪১ ম্যাচে করলেন ৩১তম গোল।
সংস্কৃতি বিনোদন। একের পর এক সাফল্য অর্জন করে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি সাবাতেই প্রথম অভিনয় তার। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবিনের এই ছবিটি। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব, ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব, এমন কোনো জায়গা বাকি নেই যেখানে সাবার সাফল্য উঠে আসেনি। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়, আর সেখানেও মেহজাবিনের সাবার জয় জয়কার। সাবার মাধ্যমে 14 বছরের টিভি অভিনয় জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবিন। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।